মুক্তি পুরুষ হইলে। পুরুষ মানে হয় আত্মা, যাকে ঈশ্বর বলে। সেই পুরুষই পুরুষোত্তম, যাকে পরমেশ্বর বলে। ঈশ্বর পরমেশ্বর উভয় কৃষ্ণ, যাকে বাসুদেব বলে। সেই বাসুদেব সর্বব্যাপক, আছেন জগৎ জুড়ে। আকার শূন্য স্রষ্টা তিনি, যায় না দেখা তাকে। সৃষ্টি করে সাকার হন দেখা দেওয়ার তরে। সৃষ্টি কিংবা জন্ম বলে স্রষ্টা সাকার হলে। প্রলয় কিংবা মৃত্যু বলে আকার শূন্য হলে। তাই তো সৃষ্টি হলো সাকার, যাকে প্রকৃতি বলে। সেই প্রকৃতি হয় নারী, যা দেখো চোখে। বহুরূপা গুণধরী, তিনি অপরূপা সুন্দরী। সকল কর্ম করেন তিনি, ভালো মন্দ সবই। তার আছে তিনটা গুণ, সত্য রজ তম। তিন গুণেই করে কর্ম, ভালো মন্দ যত। সত্য গুণের হয় স্বর্গ, রজ গুণের পৃথিবী। তম গুণের হয় নরক, খেলছেন তিন গুণী। কোন তিনটা বাড়ে কমে সবার খাবার থেকে। সেই খাদ্যের নিয়ম নীতি আছে গীতার মাঝে। তাই তো দেহ হইল বউ, তিনি হইলেন গুণধরী। আত্মা তাই তো হইল স্বামী, তিনি হলেন নির্গুণী। তাই তো তোমার দেহ বউ, আত্মা তোমার স্বামী। দেহ গুণধরী, আত্মা নির্গুণ, কোনটা বলো তুমি? অহংকার দিয়ে গড়া দেহ, সবই দেখে ভিন্ন। অহংকার মুক্ত হয় আত্মা, তিনি এক অদ্বিতীয়। দেহের আছে জন্ম মৃত্যু, আছে জরা ব্যাধি। সেই দেহতে আছে জমা মলমূত্র কৃমি কপ সবই। তাই তো দেহ হইল নরক, কষ্টের কারখানা। তবুও বোকার দেহের দাবি, বউয়ের পাগল তারা। আত্মার নাই তো জন্ম মৃত্যু, নাই তো জরা ব্যাধি। দুঃখ কষ্ট নাই চই, তিনি মহাসুখী। জলের মাঝে লিপ্তহীন, যেমন পদ্মপত্র থাকে। দেহের মাঝে আত্মা তেমন নির্গুণ নির্লিপ্ত রহে। তাই তো আত্মা মহাসুখী, স্বর্গ হলেন তিনি। নরক ছেড়ে স্বর্গে যেতে ধর্মের কর্ম সবই। আত্মা মানে হয় ঈশ্বর, সীতায় গেলে সিদ্ধি। আত্মা থেকে পরমাত্মায় লীন হইলে মুক্তি। আত্মা ব্রহ্ম, ঈশ্বর পুরুষ, সবই হইল এক। তার সঙ্গে পরম যুক্ত বাসুদেব হইলেন তাই। পরম ঈশ্বর হয় অধীশ্বর, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের। একটা ব্রহ্মাণ্ডের হয় অধীশ্বর, পরম ছেড়ে ঈশ্বর। প্রতিদেহে আছেন তিনি, যাকে জীব আত্মা বলে। দেহ আত্মার নাই জ্ঞান, মূর্খ তারাই সবে। দেহের দাবি করে তারা, বলে আমি আমার। ছোট বড় করে জ্ঞান, বড়াই করে সবাই। তাই তো সাধন ভজন হলো, দেহ সংযম করো। দেহ ছেড়ে আত্মা গিয়ে সিদ্ধি লাভ করো। দেহ থেকে দেখছো ভিন্ন, দেহের অহংকারে পড়ে। অহংকার মুক্ত আত্মা গেলে একই দেখবে সবে। স্রষ্টার সৃষ্টি, স্রষ্টার দেহ, স্রষ্টা করছেন বাস। তাই তো সৃষ্টি আছে সতেজ, চলছে বলছে সব। সৃষ্টি ছেড়ে গেলে স্রষ্টা, সৃষ্টির বিনাশ ঘটে। সেই সৃষ্টি সবার দেহ, আত্মা স্রষ্টা বটে। স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে। জগৎটা হয় তাহার দেহ, প্রমাণ বিশ্বরূপে। সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি আছেন বটে। সৃষ্টি সকল তাই তো স্রষ্টার রূপ আকৃতি বটে। তাই তো দেখো স্রষ্টার বউ, স্রষ্টা আছেন মাঝে। বউয়ের পাগল হইয়া থাকলে সেই স্রষ্টাকে ভুলে। তাই তো পুরুষ হইল এক, স্রষ্টা কৃষ্ণ নিজে। আর সবাই হইল নারী, কৃষ্ণের বউ বটে। সেই বউ তোমার দেহ, বউয়ের স্বামী আত্মা। সেই আত্মাই হইল পুরুষ, তিনি হইলেন স্রষ্টা। আত্মা হয় পরমাত্মা, পুরুষ হয় পুরুষোত্তম। উভয় কৃষ্ণ নাই দ্বিতীয়,
জীব আত্মাও তাই কৃষ্ণ। বউ হয়ে করছ দাবি নিজেকে পুরুষ বলে, পুরুষ মানে হয় আত্মা, পরম আত্মা কৃষ্ণ নিজে। তাই তো তুমি হইলে মূর্খ, তুমি নারী বলে, দেহ নারী দেহ মূর্খ, কষ্টের কারখানা বটে। থাকলে দেহে বারে বারে জন্ম মৃত্যু হইবে, স্বর্গ নরক ঘুরবে সবাই পাপ পুণ্য অনুসারে। পাপ পুণ্য হইলে ক্ষয় আসবে ধরায় ফিরে, উদ্ভিদ প্রাণী কিংবা মানুষ হইবে জন্মে জন্মে। দেহের গুণে বদ্ধ হয়ে ঘুরছ বোকা হয়ে, গুণের অতীত হয় আত্মা, তিনি জ্ঞানী বটে। দেহ ছেড়ে আত্মা গেলে তবেই মুক্তি পাবে, দেহের আছে জন্ম মৃত্যু আত্মার নাই বলে। আত্মা থেকে পরমাত্মায় লীন হলে পরে, তবেই পাবে মুক্তি সবাই যাকে মোক্ষ বলে। তাই তো মুক্তি 3 প্রকার বলছে গীতার মাঝে, দেহের জন্য স্বর্গ নরক ক্ষণ স্থায়ী হয় বটে। আত্মায় গেলে সিদ্ধি লাভ দীর্ঘ স্থায়ী মুক্তি ঘটে, পরমাত্মায় লীন না হইলে আসবে ধরায় ফিরে। তাই তো মুক্তি কৃষ্ণতে লীন যাকে মোক্ষ বলে, কৃষ্ণ তাই তো স্রষ্টা বানায় সৃষ্টির থেকে তুলে। সবই হইবে সবই পাইবে শ্রীকৃষ্ণের কৃপা হলে, কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে। গীতা পড়ো গীতা মানো তবেই মুক্তি পাবে, গীতার জ্ঞানে কৃষ্ণ হইবে কৃষ্ণতে লীন হইলে। কৃষ্ণ মানে নহে দেহ, কৃষ্ণ মানে বাসুদেব, বাসুদেব মানে পরমাত্মা স্রষ্টা স্বয়ং সে। শ্রীকৃষ্ণ ছাড়া নাই দ্বিতীয় প্রমাণ বিশ্বরূপে, দ্বিতীয় দাবি করে সবাই আচবন্দি হয়ে। দেহ দ্বিতীয় আত্মা এক, নারী পুরুষ বটে, পুরুষ এক নারী ভিন্ন, মুক্তি পুরুষ হলে। আকার শূন্য পুরুষের পোশাক, সাকার হইল নারী, নারী পুরুষ মিলে ভগবান শ্রীকৃষ্ণ হইল জগৎটাই। সেই জগৎটা তোমার দেহ, নারী পুরুষ মিলে। নারী হইলে করবে কষ্ট, মুক্তি পুরুষ হইলে। নারী নাকি পুরুষ হইবে চাও হিসাব করে, সবার চাও হবে পূরণ শ্রীকৃষ্ণের কৃপা হলে।